ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা একটি বড় মাদ্রাসায় পরিণত হয়েছে। গুলশান বনানী বাড়ি ধারায় এতগুলি মসজিদ, সেখানে একটা মন্দিরের জায়গা নাই। সারা বাংলাদেশে এখন একজন সনাতনী সম্প্রদায়ের সচিব নাই। আমাদের ডিসি এসপি কোথাও আমাদের কোনো পদায়ন নাই, এবং ডক্টর ইউনূস সমস্ত ক্ষেত্র থেকে সমস্ত হিন্দুদেরকে বিতরণ করে গেছেন। আমরা শেখ হাসিনার কাছেও আমি যখন পূজা পরিষদের সভাপতি, আমি পাশে বসে ওনাকে বলেছি যে আপনি এই দেশে মাদ্রাসা শিক্ষার সমানে যেভাবে, আমি একজন শিল্পপতি হিসেবে বলি, যেমন র মেটেরিয়াল দিবেন প্রোডাকশন সেরকম বেরোবে, সমানে মাদ্রাসা বানাচ্ছেন। এই যে আজকে যাত্রাবাড়ির দিকে যাবেন, চাষারার দিকে যাবেন, শুধু মাদ্রাসা, ডাইনে বাই মাদ্রাসা, এই যে এরা যেদিন উঠে আসবে সেই দিন, আমি বক্তৃতায় গিয়ে বলেছি ঢাকেশ্বরী মন্দিরে, সেদিন আপনার পতন হবে, এই দেশ আফগানিস্তান হবে, পাকিস্তান হবে, এমন একটি কথা বলেছি। অনেক আওয়ামী লীগার আমাকে পিছন থেকে টান দিয়েছে, কিন্তু আজকে অবস্থাটা দেখেন যে উনি দেশেই থাকতে পারলেন না, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো। আমরা এইটুকু কথা বলতে পারি যে অন্তত 100 সিট আমরা এই সনাতনী সম্প্রদায়, আমরা 100 সিটের ভাগ্য নির্ধারণ করি এখনো বাংলাদেশে। এবং আমাদের এই যে 100 সিটে আমরা এই দেশের সনাতনী সম্প্রদায় একটি বাক্সে যাদেরকে ভোট দিব তারা নির্বাচিত হবে এবং তারাই সরকার গঠন করবে। এটার ফলপ্রসূ আমরা বিগত নির্বাচনেও দেখেছি, অতীতেও দেখেছি। আমি 6 ফেব্রুয়ারি এর আগে যখন তারেক রহমান সাহেব লন্ডন থেকে ফিরে আসলেন, আমার এই ভূমিকার কারণে তিনি একটি সভার আয়োজন করলেন গুলশান বিএনপি অফিসে, এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ উপস্থিত ছিল, বিভিন্ন মন্দির থেকেও গেছিল। আমাকে ওনার পাশে স্টেজে নিয়ে বসালেন এবং আমি আমার বক্তব্য রেখেছিলাম। আমি যে কথাগুলি বলেছিলাম সংক্ষিপ্তভাবে বলি। আমি বলেছিলাম যে হিন্দুরা আপনাদেরকে ভোট দিবে, কিন্তু একটি কথা, আমাদের যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়, যাদের যোগ্যতা আছে তাদেরকে যেন সঠিক জায়গায় পদায়ন করতে হয়। আমি ওনাকে বলেছিলাম যে আমরা জানি রাষ্ট্রপতি আপনারা করবেন না, প্রধানমন্ত্রী আমরা হতে দেবেন না, আইজিপি হবে না বাংলাদেশ, গভর্নর আমাদের করতে দিবেন না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেখানে রাষ্ট্র পরিচালনায় অবদান রাখতে পারে, এমনকি শিক্ষা ক্ষেত্রে হিন্দুদের যে অবদান, সেই অবদানটুকু রাখার জন্য আমাদেরকে অন্তত সুযোগ করে দিবেন। এবং সেখানে তিনি রংপুরে গিয়ে প্রথম যে বক্তব্য রাখলেন তারেক রহমান সাহেব, সেখানে কিন্তু এই কথা বলেছিলেন যে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি যোগ্যতার ভিত্তিতে পদায়ন করব। আমরা চেষ্টা করছি। এই কয়েকদিন এই প্রধানমন্ত্রী হওয়ার পরেও আজকে এখানে আমাদের যদি বিজনদা থাকতেন, উনি জানতেন, উনি প্রত্যেকটা মিটিংয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে করেছি, সংস্থাপন মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি, এবং সেখানেও আমরা একই কথা বলি যে আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না। সারা বাংলাদেশে এখন একজন সনাতনী সম্প্রদায়ের সচিব নাই। আমাদের ডিসি এসপি কোথাও আমাদের কোনো পদায়ন নাই, এবং ডক্টর ইউনূস সমস্ত ক্ষেত্র থেকে সমস্ত হিন্দুদেরকে বিতরণ করে গেছেন। এইভাবে একটি সম্প্রদায়, যেখানে অস্ট্রেলিয়া মহাদেশে যে পরিমাণ মানুষ, কতগুলি মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা এই দেশে আছি, আমাদেরকে সেখানে মূল্যায়ন না করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এবং যথাযোগ্য যাদের যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পন্ন মানুষকে যদি যথাস্থানে পদায়ন করা না হয়, দেশের উন্নয়ন করাও সম্ভব নয়। আমি অনুরোধ জানাবো মাননীয় মন্ত্রী, আপনার মাধ্যমে, আপনি প্রধানমন্ত্রীর সাথে সবসময় কথা হয় যে উনি যেন ওনার কথা রাখেন। কারণ আমরা এই যে নির্বাচনের সময় সমস্ত হিন্দু সম্প্রদায়কে বলেছি যে আপনারা এবার ধানের শীষে ভোট দিবেন, আগামীতে আবারও নির্বাচন আসবে। আমি জানি না আওয়ামী লীগের নির্বাচন আবার এই দেশে রাজনীতি করবে কিনা, সেটা আমরা জানি না, কিন্তু এটুকু জানি যে আপনারা যদি আমাদের জন্য একটি পদক্ষেপ, আমরা একটু ভালো থাকি এরকম একটি পরিবেশ যদি আপনি করে দেন এবং করেন, তাহলে আমরা 2টি পদক্ষেপ আপনাদের জন্য আমরা এগিয়ে যাব, এই কথা আমরা দিতে পারি। আমরা